এই যে বন্ধুরা দেখছো মাশরুমটা কাটা হচ্ছে, এই যে কাটা হয়েছে, এটা রাতের জন্য রান্না হবে। মেয়েটা আমার পার্লারে যাবে আজ, ওদের বাড়িতে আছে জগদ্ধাত্রী পুজো, তাই জন্য আজকে পার্লার যাবে, তাই রাতের মাশরুমটা করে রাখছে। রুটিটা করে নেবো কিংবা নিয়ে নেবো, এখন তো সব অনলাইনেই পাওয়া যায়, অনলাইনে আনিয়ে নেবো রুটিটা। প্রথমে এটা পরিষ্কার করে ধুয়ে নেবে, রান্নার পদ্ধতিটা বলছি। পরিষ্কার করে ধুয়ে নেবে, তারপরে এগুলো একটু বেশি করে তেল দিয়ে ভেজে তুলে রাখবে। তারপরে মশলাটা ফ্রাই করিস বাবু, তারপরে মশলাটা আদা রসুন সব দিস তো, আদা রসুন পেস্ট, টমেটো সব দিয়ে মশলাটা ফ্রাই করে নিয়ে তারপরে মাশরুমটা দিয়ে ভালো করে কষবে। তার সাথে আমাদের একটু, আমরা সবে ঘি দিই, আমরা কুমড়োর তরকারি হলেও একটু ঘি দিয়ে দিই, যে কোনো সবজিতে একটু ঘি দিয়ে দিই। এই যে আলুটাও কাটছে, আলুটা মনে হয় সেদ্ধ করে নেবে আগে, তারপরে কষে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নাড়বে। নেড়ে চেড়ে একটু ঘি দিয়ে সেটা আবার একটু ফুটিয়ে নেবে, ঢাকা দিয়ে নেড়ে ফুটিয়ে নিয়ে, এটা তো হয় রসা রসা হয়, ঝোলঝোলে তো হয় না। এই যে আলুটা কাটছে, রান্না হয়ে গেলে রান্নার ছবি একটা দেবো, শুধু রান্নার। রাতের ডিনার, এটা রাতের ডিনারে হচ্ছে। চিকেনটা কি রান্না হলো বলে দাও আজকে। আর আজকে কি রান্না হলো মাম বল? শাক পোস্ত হয়েছে, তোমাকে দেখো শাক পোস্ত হয়েছে। হ্যাঁ, আর কি জানো না, শাক পোস্ত কর, শুক্তো, আর হচ্ছে পাবদা মাছের ঝাল, আর করলা আলু ভাজা, চিকেন হবে, চিকেনটা হবে, কোনো হয়নি। আর এইটা রাতের জন্য হচ্ছে। সব বন্ধুরা ভালো থেকো।